আরজি করের দিক থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে ঠিক যতদূর চোখ যায় শুধুই চিকিৎসা পরিষেবায় যুক্ত যারা তাদের প্রতিবাদ মিছিল লক্ষ্য করছি আমরা। ভেবেছিলাম সরাসরি আসবো না, কিন্তু এই ছবি কোনোভাবে আপনাদের না দেখিয়ে যাওয়াটা আমাদের পক্ষেও অপরাধ বলে বিবেচিত হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে চিকিৎসক পড়ুয়ারা এসেছেন, তারা রীতিমতো এখানে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিচার চাইছেন। বহু মানুষ সমগ্র রাস্তা জুড়ে শুধু যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র চিকিৎসা পরিষেবায় যুক্ত যারা তাদের মিছিল। এই মিছিলে তারকারা একটা সময় উপস্থিত হন কলেজ স্কোয়ারে এবং সেই কলেজ স্কোয়ার থেকে মিছিল শ্যামবাজার হয়ে রীতিমতো এসে পৌঁছচ্ছে আরজি করের দিকে। এবং এখানে কলকাতার তাবর মেডিকেল কলেজের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তারা শুধু নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তারা এসছেন। এবং অর্থাৎ যে তিলোত্তমার মৃত্যু হয়েছে, কেউ বলছেন নির্ভয়ার পর অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে আরজি কর হাসপাতালে, তার প্রতিবাদে রীতিমতো যা পরিস্থিতি ছিল শুক্রবার তার তুলনায় কিন্তু আরও দ্বিগুণ উত্তাল হয়েছে, তা আমরা নিজেরা চাক্ষুষ করছি। অর্থাৎ রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবায় যুক্তরা তারা কিন্তু রাজপথে নেমেছেন, তারা শুধুমাত্র প্রতিবাদ করছেন, তারা বলছেন আরজি করের এই নৃশংস ঘটনার বিচার চাইছেন তারা। আমরা ট্রান্সপারেন্স ইনভেস্টিগেশন চাইছি। আমরা প্রথম হচ্ছে আমাদের যে দিদির আজ এবার নৃশংসভাবে হত্যা হয়ে গেছে, তেনার জন্য যে সত্য যে পথটা আছে সেটা আমরা চাইছি, অভিযুক্ত যারা ধরতে চাই সর্বপ্রথম। এছাড়া আমাদের যে সমস্যা হয়েছে সিকিউরিটি কম হসপিটালে, একটা পরিকাঠামো ঠিকভাবে নেই একটা সরকারি হসপিটালে, সেটা যেন পুরোপুরি সঠিকভাবে পালন হয় সেটার জন্য আমরা বিচার চাইছি। ব্যাপারটা বিচার নয়, ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা 5 দিন পর আবার থেমে যাবে, আবার একটা কারুর কিছু হবে, তখন আবার জিনিসটা শুরু হবে। তো এইটার একটা শেষ করতে হবে, এটা একবার করে হবে না। এবং আমাদের ফ্র্যাটার্নিটির কিছু হলে আমরা দেখেছি খুব কম অন্য ফ্র্যাটার্নিটির লোক উঠে এসে দাঁড়ায়, যে কারণে আজকে আমাদের স্টেথোস্কোপ রেখে ওপিডি বন্ধ করে আমাদেরকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। তো আমরা অনুরোধ করব যে অন্য ফ্র্যাটার্নিটি, অন্য কোনো মানুষের কিছু হলে যে পরিমাণে অবরোধ করেন বা এই জিনিসটার অ্যাওয়ারনেস স্প্রেড করেন যে কোনো সাধারণ মানুষ, আমরা চাই এটা আমাদের ফ্র্যাটার্নিটিও ফেস করুক সেম জিনিসটা, এটাই অনুরোধ। ডিউটিরত অবস্থায় একজন কর্তব্যরত ডাক্তারকে এইভাবে রেপ্ট হয়ে মারা যেতে হবে, এর থেকে নক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। একজন কর্তব্যরত ডাক্তার সে ডিউটির মাঝখানে পেশেন্ট সেবার জন্য দাঁড়িয়ে আছে, তার মাঝখানে তাকে রেপ্ট হতে হলো এবং নক্কারজনকভাবে তাকে হত্যা করা হলো। এর শেষ না দেখে আমরা ছাড়বো না। সব ধর্ষক বা দোষীদের আমাদের শাস্তি দেখেই তারপরে আমরা এই প্রতিবাদ আমাদের শেষ করব। এই যতদিন না তাদের ধর্ষকদের ধরা হচ্ছে এই প্রতিবাদ চলবে। কারণ পোস্টমর্টেম রিপোর্টে সম্ভবত 2জন দোষীর কথা বলা হয়েছে, সেটা হয়তো সবাই জানে যে পোস্টমর্টেম রিপোর্ট দোষীদের কথা বলা হয়েছে। ওই জন্য আমরা বারবার দোষীদের কথা বলছি, যে কারণ হয়তো যে পোস্টমর্টেম রিপোর্টে দোষী একজন পক্ষে সম্ভব না, যেটা বিশেষজ্ঞরা বলে আসে এটা একজনের পক্ষে করা সম্ভব না। একদম আমরা প্রথম কথা আমরা তাড়াতাড়ি শাস্তি চাইছি দোষীদের, আর আমাদের যে দাবিগুলো রয়েছে যাতে আমরা ভালোভাবে ডিউটিটা করতে পারি সেটা যাতে আমরা তুলে রাখতে পারি এবং সেটা সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়, সেটার জন্য আমরা আজকে পথে নেমেছি। দেখুন, দোষীদের যথাযথ শাস্তি চাই আমরা সকলেই মিলে, এবং এই ক্ষেত্রে সমস্ত ডাক্তার যে আমরা ইউনাইটেড এবং আমরা এই যে সিস্টেম, করাপ্টেড সিস্টেমের এগেনস্টে আমরা ফাইট করছি,
তাই জন্যই রাস্তায় নামা। এই শাস্তি, এই বিচার যদি ঠিকঠাক স্বচ্ছতার সঙ্গে না হয় তাহলে এই আন্দোলনের পারদ আরও চড়বে। সেই আন্দোলনের পারদ যে আরও চড়তে চলেছে তা খালি চোখে দেখলে একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে। তার কারণ আজ এই রাস্তা কার্যত চিকিৎসক, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা যারা রয়েছেন তাদের দখলে। যে রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়েছে শুধুমাত্র ওদের প্রতিবাদের জন্য। সেই ছবি আমরা দেখালাম আপনাদের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।